যারা দেখবেন আমি মুখটা করতেছি আস্তে আস্তে আপনারা দেখবেন দেখে দেখে চলে গেলে ভালো হয়। যারা দেখছেন তারা দয়া করে আবার আসবেন না, মেহরবানি করে লাইন করে একটু আপনি শৃঙ্খলা বজায় রাখুন, শৃঙ্খলা বজায় রাখুন। আপনারা শৃঙ্খলার সহিত মেহরবানি করে দেখবেন এবং সবাই দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। আমার বাবার যদি কোনো, ওনাকে আমরা এখন ময়মনসিংহ নিয়ে যাব, নিয়ে যেয়ে ওনাকে ওখানে জানাজা হবে, ওইখানে ওনার মার পায়ের কাছে ওনার কবর হবে, এটাই ওনার শেষ ইচ্ছা ছিল। আর সবাই ওনার জন্য দোয়া করবেন, এইটাই। ওইখানে আমরা বাদ মাগরিব জানাজা হবে ইনশাল্লাহ। বাংলাদেশের একজন বিশিষ্ট মানুষকে আমরা আজকে হারিয়েছি, যিনি বিচারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, নির্বাচনী ক্ষেত্রে, সকল ক্ষেত্রে একজন সফল মানুষ ছিলেন এবং তার সারাটা জীবন তিনি সততার সাথে কাটিয়েছেন এবং এত উচ্চ পর্যায়ে থাকার পরেও যারা বিভিন্ন রাজনীতি বা দলের অন্তর্ভুক্ত হয়ে যান, তিনি কিন্তু সেইভাবে কোনো রাজনীতি বা দলের অন্তর্ভুক্ত হন নাই। তিনি দেশের কল্যাণে কাজ করেছেন, দেশের কল্যাণের এখনো এই নির্বাচন কমিশনে যারা নিরপেক্ষভাবে কাজ করেছে তার মধ্যে যদি কারো নাম নিতে হয় তাহলে সেটা আমাদের বিচারপতি আব্দুর রউফের নাম আমাদের নিতে হয়। আজকে আল্লাহ তাকে নিয়ে গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, তার কবর আযাব মাফ করে দিক। যারাই ওনার কাছে গিয়েছেন সবাইকে সদুপদেশ দেওয়ার চেষ্টা করেছেন। মাঝখানে যখন বাংলাদেশের রাষ্ট্রপতি পদটা নিয়ে একটু ক্ষুব্ধ দোল্যমানতা ছিল, তখন ওনাকে রাষ্ট্রপতি করার জন্য বিভিন্ন দিক থেকে অনেকে প্রস্তাব দিয়েছিল। সকলের মধ্যে এমন একটা আকাঙ্ক্ষা ছিল যে ওনার মতো একজন লোকই বাংলাদেশের রাষ্ট্রপতি পদটা মানায় আর কি ওনাকে। তো উনি চলে গেছেন, অনেক কিছু, অনেক মানুষের দোয়া, অনেক মানুষের হৃদয়ের প্রত্যাশা, হৃদয়ের মণিকোঠায় ওনার স্থান ছিল। বিচারপতি আব্দুর রউফ যখন নির্বাচন কমিশনের প্রধান,
সেই নির্বাচন সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন ছিল। তিনি তার জীবদ্দশায় বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, বিশেষ করে বাংলাদেশের শিশু কিশোরদের যে প্রিয় সংগঠন ফুলকুড়ি আসরের তিনি দীর্ঘদিন সেটা সভাপতি ছিলেন। এর বাহিরেও তিনি বিভিন্ন প্ল্যাটফর্ম দিয়ে কথা বলেছেন। বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন সংকটকালীন সময়ে বাংলাদেশের মানুষ যার বক্তব্য, যার নির্দেশনাকে অনুসরণ করার চেষ্টা করত, বিচারপতি আব্দুর রব সেরকম একজন ব্যক্তি ছিলেন। আজকে তো একজন গুণী মানুষকে হারালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আর বিশেষ করে আইন অঙ্গনে তার যে অবদান এবং এই দেশে 90 সালে যে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছিল এবং 91 সালে এই বাংলাদেশে এই নির্বাচন ব্যবস্থার ক্ষেত্রে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করে দিয়ে গেছেন, নিঃসন্দেহে সেটা অনেক বড় আমাদের জন্য শিক্ষার বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং তার জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতে সম্মানিত করেন। বিচারপতি আব্দুর রব বিশেষ করে তিনি সবচেয়ে বেশি আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের যে নতুন ধারা শুরু হয়েছিল 91-এর নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচনে তিনি প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন, যা সারা বিশ্বে সব জায়গায় প্রশংসিত হয়েছে। আমি কারি মোহাম্মদ আনোয়ার হোসেন, বিচারপতি রব সাহেব আমার চাচা শ্বশুর ছিলেন। ওনার জানাজা আমি বড় ছেলে, ছোট ছেলে সবাই বললেন আমাকে নামাজ পড়াতে, আমি নামাজ পড়ালাম। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এজন্য আপনারা সকলেই দোয়া করবেন। উনি ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান লোক ছিল। বিচারক হিসাবে উত্তম বিচারপতি ছিল। চিফ ইলেকশন কমিশনার হিসাবে যে সুন্দরভাবে ইলেকশন পরিচালনা করেছেন, জাতি সেটার সাক্ষী হিসাবে রইল। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।